ফেসবুকে আমি মারা গেছি। হুজুর আপনি নাকি মারা গেছেন, আগে থেকে কথা বলতেছো কার সাথে? গত কিছুদিন আগে আমার একটি গাড়ি কাদার মধ্যে চাক্কা আটকে গিয়েছিল। আমি গাড়ির গ্লাস নামিয়ে দেখেছিলাম কাদা কতটুকু আর গাড়িটা মাটিতে ডাবছে কতটুকু। এটাকে স্লো মোশন করে একদল চালিয়ে দিয়েছে ফেসবুকে আমি মারা গেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করিনি, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। একদিন তো চলে যেতেই হবে, একদিন তো চলে যেতেই হবে। আমি এই না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনাটি যখন ফেসবুকে এসেছে আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে, আমাদের পরিবারে ফোন দিয়েছে, আমাদের সহপাঠী কিবরিয়া সাহেব সহ আমাদের সহযোদ্ধা যারা তাদেরকে ফোন দিয়েছে যে আমি দুনিয়াতে আছি কিনা। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি নাকি মারা গেছেন, আগে থেকে কথা বলতেছো কার সাথে? তুমি সরাসরি ফোন রিসিভ করার পরও বলতেছো আমি মারা গেছি, বলতে আমি ফোন না করলে তো পৃথিবী অন্ধকার। তো আমি যাই হোক, আমি কিন্তু এই যে ফোনগুলো আমার কাছে আসছে আমি যদি চলে যেতাম, অ্যাকচুয়ালি যদি আমি চলে যেতাম এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না। আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কতভাবে ফোন দেয় মানুষ মারা গেলে, কতভাবে যে খোঁজ খবর নেয়। এটাও একটা এই প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা জ্ঞাপন করছি। আসলেই শেষ কথা একটাই, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? দেশবাসী এখন এখানে ঢোকার সময় ময়মনসিংহ থেকে ফোন আসছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমি মাহফিলের রাঙ্গুনিয়া ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর ঠিক আছে রাইখে দিই। আমি বুঝতে পারছি যে সে কণ্ঠটা শোনার পরে সে যা খবর পেয়েছিলেন তার মনে হয় একটু সাহস এসেছে। যাই হোক, সব কিছু মিলে আমি সহ আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচিয়ে রাখে এবং সকলকে যেন ইমানি হায়াত দান করে। জোরে বলুন আমিন। ভাইয়ের আমার, পৃথিবীতে সবচাইতে বড় কথা হলো আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ কাকে বলে? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর বানাতে সক্ষম তিনিই হলো মানুষ। আর মনের মানসিকতাকে যদি নূর বানাইতে চান আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মনকে অন্তরকে গড়ার যে কারিগর সেই আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। ঠিক না বেঠিক? তো সব কিছু মিলিয়ে আমরা মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ যদি হতে পারি, দেখেন আল্লাহ পাক কোরআনে বলছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আবার আল্লাহ নিজেই বলছেন মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আবার আল্লাহ বলছেন কবরে আযাব, ভয়ঙ্কর আযাব। আরেকটা আয়াত হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। যদি আল্লাহর ধরা শক্ত হয়, আমরা যদি আল্লাহকে না মানি, কবরে যাওয়ার পরে কবর আযাব কিন্তু অবধারিত। আবার যদি আমরা মানুষের মতো মানুষ হতে পারি, ঈমানটা যদি ধারণ করতে পারি, আমলে সালেহ যদি করতে পারি, মারা যাওয়ার পরে কিছু কিছু প্রেমিক বান্দাদের গায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছানোর ব্যবস্থা করে দিবেন। আবার এই ঈমানদার মাটিতে শুয়ে তারা আরামে ঘুমিয়ে যাবে। আবার এদের চাইতে ক্লাস আরো উপরে আছে, কিছু কিছু মানুষ আছে আবার কবরে যাওয়ার পর তারা কবরে ঘুমাবে, কবরে নামাজ পড়বে, কবরে কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে তারা ঘুরতে পারবে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবারও পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ তো সবাই, আমি তাহিরি বান্দাই রয়ে গেলাম, কিবরিয়া সাহেব বান্দাই রয়ে গেলেন, আপনারাও বান্দাই রয়ে গেলেন, কিন্তু আজকে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই তিনি বন্ধু হয়ে গেলেন। আর বান্দা যখন হয়ে কবরে যায়, বান্দা বান্দাকে ভুলে যায়। আর বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে রাজি করে বন্ধু হয়ে যায়, তাদেরকে কেউ ভোলে না। 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আছে না নাই?
তাইলে বোঝা যায় দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে বন্ধু হতে হবে। যদি বন্ধু হতে না পারেন, যদি এই দুইটা কোয়ালিটি নিজের মাঝে ধারণ করতে না পারেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, এই দুইটা কোয়ালিটি যদি নিজের মাঝে ধারণ করতে না পারি, তাইলে মনে রাখবেন তাহলে কি হবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান ঠিক থাকে, যদি আমল সুন্দর থাকে, আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আরামে আরামে রিল্যাক্স মোডে যাবেন, রিল্যাক্স মোডে ঘুমাবেন। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, তখন ঈমানদার বলবে, আহা, এইমাত্র ঘুমালাম, কে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। তাহলে খেয়াল করে দেখেন, ইত্যাদি সুযোগ সুবিধা ভোগ করতে গেলে দুনিয়ায় থেকে আপনি আল্লাহকে রাজি করতে হবে। এর ভিতরে একটা কোয়ালিটি হলো এই অন্তরটাকে ঠিক করতে হবে। কারণ আল্লাহ পাক কারো, আমি কিন্তু তাড়াহুড়া করতেছি কেন, এর কারণ আছে, কারণ আকাশটা তো বলা যায় না, এই জন্য আমি একটু আমার কথাগুলো বলে দিয়ে যাচ্ছি যতটুকু সময় পায় আর কি। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। এই অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা হয়ে যাবে। আর অন্তর যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। তাহলে কি করতে হবে, পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে না, উঠবে কি? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা। পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? আরো বড় করে গাছ উঠবে? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি না, মাটির উপরে থাইকা মুস্তাফার শানে, আমার নবীর শানে বিরোধিতা কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা ওই আল্লাহর সঙ্গে বিদ্বেষ করে, মাটির উপরে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাটির নিচে গিয়ে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, যা কিছু করবেন এই পৃথিবীতে থাকা অবস্থায় করে যেতে হবে। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এখন যদি চলে আসে, আপনি কি জবাব দিবেন? আপনার অনেক কাজ বাকি, অনেক ইবাদতের শূন্যতা, অনেক কাজের শূন্যতা, সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, কথা পরিষ্কার না, চলবে লাগবে না, কথা পরিষ্কার। যা কিছু করব এই দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে, ঠিক কিনা? আসেন একটু সামনে বাড়ি, বলুন হায়াতের মালিককে।